এই আওয়ামী অপশক্তি বাংলাদেশকে একটা তলাবিহীন ঝড়িতে পরিণত করেছে, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশকে বসবাসের অযোগ্য একটি রাষ্ট্রে পরিণত করেছে। সততার প্রয়োজন, নৈতিকতার প্রয়োজন, যোগ্যতা এবং দক্ষতার সাথে সততা এবং নৈতিকতা যদি যুক্ত না হয়, তাহলে যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই ছাত্র সমাজ জীবন দিয়েছিল, সেই বাংলাদেশ সাময়িকভাবে আমরা পেলেও এটাকে স্থায়ী রূপ দেওয়া সম্ভব নয়। যদি আমরা সেটি করতে ব্যর্থ হই, যারা জীবন দিয়েছেন একটি নতুন বাংলাদেশের জন্য, তাহলে তাদের আত্মা কষ্ট। আর যদি সেটি আমরা করতে পারি, তাহলে শহীদের, অসংখ্য শহীদের রক্ত ভেজা এই নতুন বাংলাদেশের অগ্রগতি এবং উন্নয়নের কারণে হয়তো আমাদের শহীদ এবং আহত যারা, তাদের আত্মা প্রশান্তি পাবে। যাদের সন্তানরা চলে গিয়েছে, তারা আর ফিরে পাবেন না। এটা বড় ধরনের কষ্টের কারণ। এটি আমাদের পক্ষ থেকে বক্তব্য দিয়ে, সান্ত্বনা দিয়ে তাদেরকে বোঝানো সম্ভব নয়। চিরজীবনের জন্য তাদের সন্তান, তাদের স্বামী তারা হারিয়েছে। কিন্তু আজকে যারা শহীদ পরিবার, তাদের মনে রাখতে হবে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যায়, কিন্তু সেই মানুষগুলোর খবর কেউ রাখে না। কিন্তু এই ঐতিহাসিক গণবিপ্লব, গণঅভ্যুত্থানের যারা জীবন দিয়েছেন, এটা একটি ইতিহাস রচনা করেছেন। এটা কিয়ামত পর্যন্ত যতদিন বাংলাদেশ থাকবে, এই নির্যাতিত, নিপীড়িত এবং জীবনদানকারী বীর শহীদদেরকে সবাই স্মরণ করবে, দোয়া করবে তাদের। আপনার শহীদ পরিবারের সন্তানরা গর্বিত। আপনাদের সন্তানরা, আপনাদের হাজবেন্ডরা, আপনাদের পরিবারের সদস্যরা জীবন দেওয়ার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ ছিনিয়ে এনেছে। মানুষের মুখে হাসি ফুটেছে। আজকে মানুষ কথা বলতে পারছে, মানুষ মন খুলে কথা বলতে পারছে, চলাফেরা করতে পারছে, মত প্রকাশের সুযোগ পেয়েছে। এই যে অর্জন, 16 বছরে এই আওয়ামী অপশক্তি বাংলাদেশকে একটা তলাবিহীন ঝড়িতে পরিণত করেছে, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশকে বসবাসের অযোগ্য একটি রাষ্ট্রে পরিণত করেছে। এই সার্বিক অব্যবস্থাপনা থেকে দেশকে রক্ষার জন্য ঐতিহাসিক 5ই আগস্টের গণঅভ্যুত্থান হচ্ছে আগামী দিনে পথ চলার একটি ভিত্তি রচিত হয়েছে। এবং এই ভিত্তির গড়ার ক্ষেত্রে এই শহীদরাই এবং যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরই এখানে ত্যাগ এবং কোরবানি মিশে আছে। সুতরাং এটি তাদের গৌরবে, এটি তাদের অহংকার। তাদের জন্য গোটা দেশবাসী দোয়া করছে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে শহীদ পরিবার যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, জাতীয় বীর হিসাবে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে উপাধি দিতে হবে, তাদেরকে সম্মানিত করতে হবে, তাদের পরিবারের অভিভাবকত্ব নিতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের সন্তানদের পড়ালেখার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নিয়মিত ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা সেই দাবি জানিয়েছি। গণহত্যার সাথে যারা সম্পৃক্ত রয়েছে, শুধু শেখ হাসিনা নয়, তার দোসর যারা, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাংলাদেশেও ট্রাইব্যুনাল গঠন করে সরকার বিচারিক প্রক্রিয়া শুরু করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমি যদি বলছিলাম যে শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, একটি নতুন বাংলাদেশকে স্থায়ী রূপ দিতে হয়, যদি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হয়, যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে পরিশুদ্ধ এবং পবিত্র করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সেটি কোরআনের শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া, কোরআনের প্রশিক্ষণ ছাড়া, ধর্মীয় প্রশিক্ষণ ছাড়া নৈতিকভাবে সমৃদ্ধ কোনো মানুষ গড়ে তোলা সম্ভব নয়।